হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2024-25 সালের কল্যাণী ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হিস্ট্রি মেজর 1 পেপারের গুরুত্বপূর্ণ 5 এবং 10 মার্কের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যদি এখন থেকেই ভালো করে প্রিপারেশন নাও এই প্রশ্নগুলি, তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই ফাইনাল পরীক্ষায় তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি 5 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবে। আমি তোমাদের 100% গ্যারান্টি সহকারে বলতে চাই, আজ আমি তোমাদের জন্য এই যে মাত্র 30 থেকে 32টি প্রশ্ন শেয়ার করব 5 এবং 10 মার্কের টোটাল মিলিয়ে। এই 30 থেকে 32টি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও, পড়াশোনা শুরু করো, আমি আশা করব তোমরা এখান থেকেই 5 এবং 10 মার্কের প্রতিটি ইউনিট থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন আমি 100% চ্যালেঞ্জ সহকারে তোমাদের বলতে চাই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি তোমরা সবার আগে এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে 4টি ইউনিট রয়েছে ইতিহাসের, এই 4টি ইউনিট থেকে মোটামুটি 180 থেকে 200টি প্রশ্ন আছে। তার মধ্যে বাছাই করে আমি মাত্র তোমাদেরকে হাতে গোনা 30 থেকে 32টি প্রশ্ন শেয়ার করব আজ। এই প্রশ্নগুলি তোমরা পড়লেই তোমরা প্রত্যেকটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে ফলো রাখো এবং চ্যানেলের ভিডিওগুলি কন্টিনিউ দেখে খাতায় টুকে এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও, আমি আশা করব তোমরাও অবশ্যই অন্যের থেকে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই সামনে যেহেতু তোমাদের আর বেশি দিন নেই পরীক্ষা, তাই কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত প্রত্যেকটি কলেজের সিলেবাস তোমাদের একই। তাই তোমরা প্রত্যেকটি কলেজের স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো, তারা আমার এই সাজেশনটি ফলো করো এবং তোমরা দেখবে অনেক উপকৃত হবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে বিএ ফার্স্ট সেমিস্টারে যে হিস্ট্রি মেজর 1 অর্থাৎ যারা ইতিহাসে অনার্স করছো, তাদের জন্য 5 এবং 10 মার্কের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আমি। তোমাদের প্রথমে আমি ইউনিট 1-এর 5 এবং 10 মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি একে একে পরিবেশন করব। তার মধ্যে তোমরা মনে রাখবে যেগুলো স্টার চিহ্নিত প্রশ্ন সেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউনিটের। তাই স্টার চিহ্নিত প্রশ্নগুলি সবার আগে তোমরা পড়বে, তারপরে পরের প্রশ্নগুলি পড়বে। ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমাদের 10 মার্কেও আসতে পারে, 5 মার্কেও আসতে পারে। এটি তোমাদের খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 2 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয়ে জাতীয়তাবাদী ও বামপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিতর্ক আলোচনা করো। এটি তোমাদের 10 মার্কের জন্য। এই প্রশ্নটিও তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইউনিট 1 থেকে তোমাদের আমি মাত্র 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা ইউনিট 1 থেকে একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবার ইউনিট 2 থেকে তোমাদের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি তোমরা একবার দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। ইউনিট 2 থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কের জন্য। 4 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নপ্রস্তর যুগের সাংস্কৃতিক অগ্রগতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্টার চিহ্নিত প্রশ্ন মানে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। 5 নম্বর প্রশ্ন, নিওলিথিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটিও তোমাদের 5 মার্কের জন্য। 6 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে মেসোলিথিক যুগের গুরুত্ব কী? এটিও তোমাদের 5 মার্কের জন্য প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, তাম্রশীয় যুগের বা সংস্কৃতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি 5 মার্কের প্রশ্ন।
দেখো স্টার চিহ্নিত প্রশ্ন, মানে তোমাদের এই টপিক ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 7 নম্বর প্রশ্নটি। পরে প্রশ্ন 8 নম্বর, ইতিহাস চর্চায় ঐতিহাসিক ক্ষেত্রে অনুসন্ধান উৎখনন এর ভূমিকা নিরূপণ করো। তাহলে ইউনিট 2 থেকে আমি তোমাদের মাত্র যে কয়টি প্রশ্ন রেখেছি তার মধ্যে 3টি স্টার চিহ্নিত প্রশ্ন। দেখো এই 3টি প্রশ্ন ইউনিট 2 এর সব থেকে গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটি, 4 নম্বর প্রশ্নটি এবং 7 নম্বর প্রশ্নটি, এই 3, 4, 7 সববার আগে তোমরা পড়ে নাও, তারপরে বাকিগুলো পড়বে। এবার ইউনিট 3 থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো একবার দেখে নাও। 9 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন, 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। 10 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 এবং 5 মার্কের জন্য স্টার চিহ্নিত প্রশ্ন, মনে রাখবে। পরে প্রশ্ন 11 নম্বর, হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণায় কীভাবে বৈপ্লবিক বদল ঘটিয়েছিল। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন, 10 নম্বরের জন্য। 12 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো। এটিও স্টার চিহ্নিত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 10 মার্কের জন্য। 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্তর্গত উপকূলবর্তী শহরগুলো সম্পর্কে একটি টিকা রচনা করো। এটি 5 মার্কের জন্য তোমাদের। 14 নম্বর প্রশ্ন, সিন্ধু লিপির স্বরূপ নির্ণয় করো। এটিও 5 মার্কের জন্য তোমাদের। তো এই ইউনিট 3 থেকে যেগুলো স্টার চিহ্নিত প্রশ্ন সেগুলো তোমরা সববার আগে পড়বে, কারণ ওই প্রশ্নগুলি ইউনিট 3 জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। অর্থাৎ 2024-25 যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইতিহাসে অনার্স করছো তাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলির মধ্যেই কমন পাবে তোমরা। এবারে ইউনিট 4 আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবার ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো তোমরা একে একে দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক জনসাধারণকে কৃষক সম্প্রদায় নামে অভিহিত করা যায় কি? যুক্তিযুক্ত করো। এটি 10 নম্বরের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ স্টার চিহ্নিত রয়েছে। তো তোমাদের তো বলাই আছে স্টার চিহ্নিত প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতে নতুন ধর্মীয় অভ্যুত্থানের কারণগুলো সংক্ষেপে বিবৃত করো। এটিও 10 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন, বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর সামাজিক মর্যাদা কেমন ছিল বর্ণনা করো। এটি 5 মার্কের জন্য তোমাদের জন্য। নেক্সট পরে প্রশ্ন 18 নম্বর, বৈদিক যুগের ভারতের সামাজিক অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। 10 মার্কের জন্য। দেখো এটি স্টার চিহ্নিত প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ। পরে প্রশ্ন 19 নম্বর, পরবর্তী বৈদিক যুগে জনসাধারণের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যাখ্যা করো। এটি 5 মার্কের জন্য স্টার চিহ্নিত প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 20 নম্বর, বৈদিক যুগে সভা আর সমিতির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। দেখো 5 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার চিহ্নিত প্রশ্ন। পরের প্রশ্ন 21 নম্বর, 4টি বেদের মূল বিষয়সমূহের উপর একটি সংক্ষিপ্ত আলোকপাত করো। এটি 5 মার্কের জন্য। পরের প্রশ্ন 22 নম্বর, দেখো স্টার চিহ্নিত অনেকগুলো রয়েছে, মানে এই প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে বৈদিক সাহিত্যের গুরুত্ব নির্ণয় করো। 5 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। 23 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের ওপর টিকা লেখো। এই প্রশ্নটি 5 মার্কের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 24 নম্বর, সাম্রাজ্য শক্তি হিসাবে মগধের উত্থানের পিছনে কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি 10 মার্কের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ স্টার চিহ্নিত প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো তোমাদের 5 মার্কের জন্য স্টার চিহ্নিত প্রশ্ন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 26 নম্বর, মগধের শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠায় বিম্বিসারের ভূমিকা আলোচনা করো। তোমাদের এরকম অজাতশত্রু, বিম্বিসার, ধননন্দ এরকম একটি প্রশ্ন পরীক্ষায় থাকবেই,
তাই এই প্রশ্নগুলি সবার আগে পড়বে, এগুলোর মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে। তাই 26 নম্বর প্রশ্নটিও বিম্বিসারের ভূমিকা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বর প্রশ্ন, ধনানন্দ কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ ধনানন্দ সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এটিও তোমাদের 10 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 28 নম্বর, জৈন ধর্মের মূলনীতিগুলি নিজের ভাষায় আলোচনা করো। এটি 10 অথবা 5-এ তোমাদের আসতে পারে। পরের প্রশ্ন 29 নম্বর, আজীবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো। এটি 5, 2018 সালের পরীক্ষায় তোমাদের জন্য এসেছিল। এর আগে যারা পরীক্ষা দিয়েছে 2018 সালে তাদের এসেছিল। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, পরের প্রশ্ন 30 নম্বর, বৌদ্ধ ধর্মের মূলনীতি নিজের ভাষায় বর্ণনা করো। দেখো, এটি 10 মার্কের প্রশ্ন, 2022 সালের পরীক্ষায় এসেছে। তাই এবছরও তোমাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 31 নম্বর, বৌদ্ধ ও জৈন ধর্ম কতদূর প্রতিবাদী ছিল। দেখো, 5 মার্কের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ স্টার চিহ্ন দেওয়া রয়েছে। পরের প্রশ্ন 32 নম্বর, বৌদ্ধ সাহিত্য সম্পর্কে তুমি কি জানো। এটিও 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। 33 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের উত্থান ও পতনের কারণগুলি লেখো। এটি 5+5, 10 মার্কের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ, স্টার চিহ্নিত প্রশ্ন। তো আজ আমি তোমাদের সামনে 4টি ইউনিটের প্রত্যেকটি ইউনিট বা ইউনিট এমনকি স্টার চিহ্নিত প্রশ্নগুলি দেখিয়ে দিলাম। এই প্রশ্নগুলি মাত্র হাতে গোনা 30 থেকে 32টি প্রশ্ন। যদি তোমরা প্রত্যেকটি ইউনিট 4টি টপিকের 32টি প্রশ্ন কিংবা 30 থেকে 32টি প্রশ্ন যদি তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, আমি আশা করি তোমাদের 2025 সালের অর্থাৎ ফেব্রুয়ারি কিংবা মার্চের যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারের, সেই পরীক্ষায় তোমরা 10 মার্কের প্রশ্ন বলো, এমনকি 5 মার্কের প্রশ্ন বলো, প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকে 100% গ্যারেন্টি তোমরা কমন পেয়ে যাবে। তাই সবার আগে তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে দেখে ভালো করে পড়তে শুরু করো। এবং এই সাজেশান অনুযায়ী তোমাদের আমি 5 মার্কের এবং 10 নম্বরের যে প্রশ্নগুলি আছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে তোমাদের আপলোড করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রাখবে এবং প্রত্যেকটি নোট তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।